ভারতে বসে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব। বৃহস্পতিবার রাতে ছাত্র আন্দোলনে নিহত নারায়ণগঞ্জের মোহাম্মদ আমানতের জানাজায় অংশগ্রহণ শেষে সার্কিট হাউসে এক ব্রিফিংয়ে তিনি এই অভিযোগ করেন। আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশে উস্কানিমূলক পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হয়েছিল, কিন্তু জনগণ তা রুখে দিয়েছে। সেখানে আইন শৃঙ্খলা বাহিনীরাও প্রয়োজনে পড়েনি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, দেশকে অস্থিতিশীল করার জন্য যে কোনো চেষ্টা বাংলাদেশের জনগণই রুখে দেবে। তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ যে স্বাধীনতা অর্জন করেছে সেটি রক্ষার দায়িত্ব তারাই নেবে। আমরা আমানত ভাইয়ের মতো শহীদদের জীবনের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব শহীদদের সম্মান রক্ষা করা, বাংলাদেশ গড়ে তোলার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে চলা। আন্দোলনে 20,000 মানুষ আহত হয়েছেন জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, এই ত্যাগ তিতিক্ষার বদলে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। নারায়ণগঞ্জের আমানত ভাই আমাদের হাতে বাংলাদেশকে আমানত রেখে গেছেন। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার বাংলাদেশ গড়ার পথে একসঙ্গে চলবে। যারা আমাদের ভাইকে শহীদ করেছে, আহত করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের হুকুমের আসামিদের অনেকেই গ্রেফতার হয়েছে। আরও অনেককেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুঁজছে। দ্রুতই তাদের গ্রেফতার করা হবে। রায়হানা মুন, সবার কথা।